মালয়েশিয়া কুয়ালালামপুরে 5-10-15 বছর ধরে আছেন, বাট এই কেএল টাওয়ারটাতে কখনোই ভিজিট করেন নাই। ওয়াই? ভাই অনেক এক্সপেন্সিভ, দ্যাটস ওয়াই। দ্যাটস নট ট্রু। মালয়েশিয়া কুয়ালালামপুরে কেএল টাওয়ারে ওঠার জন্য এত টাকা লাগে না। তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কুয়ালালামপুর কেএল টাওয়ারে ওঠার জন্য কত টাকা লাগে এবং কিভাবে আপনারা যেতে পারেন। পুরো ডিটেইলসটা পেয়ে যাবেন আমার এই ব্লগের মধ্যে। সো বিফোর আই স্টার্ট, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আই এম সিরাজুল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেএল টাওয়ার মালয়েশিয়া ফেমাস টাওয়ারগুলির ভিতরে অন্যতম একটি টাওয়ার হচ্ছে এই কেএল টাওয়ার। এখন মালয়েশিয়ার বাইরে থেকে যারা দেখতেছেন তাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে, ভাই টাওয়ার তো বুঝলাম, বাট কেএল টাওয়ার কি? ওয়েল, কেএল এর মিনিংসটা হচ্ছে কুয়ালালামপুর, এন্ড কুয়ালালামপুর ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মালয়েশিয়া। 4 অক্টোবর 1991 সালে এই টাওয়ারটা বানানোর কার্যক্রম শুরু হয় এবং 23 জুলাই 1996 সালে এটাকে উদ্বোধন করা হয়। মানে 5 বছর লেগে গেছিল এটাকে বানানোর জন্য। এবং এই টাওয়ারটির ভিতরে রয়েছে 15টি ফ্লোর এবং এটার উচ্চতা হচ্ছে 421 মিটার। ওয়ার্ল্ডের ভিতরে 7টি টলেস্ট কমিউনিকেশন টাওয়ারের মধ্যে একটি হচ্ছে এই কেএল টাওয়ার। তো আজকে আমরা 4 জন ভাই বাদার চলে আসলাম এই কেএল টাওয়ারটাকে ভিজিট করার জন্য। তার মধ্যে রয়েছে শাকিল ভাই, হোসেন আলী ভাই এবং মিরাজ ভাই, যাকে আপনারা অনেকে অ্যাপেল মিরাজ হিসাবে চিনেন। তো সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদেরকে টিকিটটা সংরক্ষণ করতে হবে। তার জন্য আমাদের কাছে অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কাউন্টার আর একটা হচ্ছে মেশিন। তো আপনারা যারা মালাই ভাষা এবং ইংলিশে একটু ক্লেভার, তারা আপনারা চাইলে টিকিটটা মেশিন থেকে কিনে নিতে পারেন, আদারওয়াইজ আপনারা কাউন্টার থেকে টিকিটটা কিনে নেবেন। এখানে টিকিট হচ্ছে 3টা, একটা হচ্ছে স্কাই ডেক, অবজারভেশন ডেক এবং টাওয়ার ওয়াক। স্কাই ডেকের জন্য আপনাদেরকে পে করতে হবে 110 টাকা এবং অবজারভেশন ডেকের জন্য আপনাদেরকে পে করতে হবে 60 টাকা এবং আপনারা যদি কেএল টাওয়ারটাকে চারিদিকে ঘুরে দেখতে চান গ্লাসের উপর দিয়ে, সেটার জন্য আপনাদেরকে পে করতে হবে 40 টাকা। তো এখানে আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে প্রবেশ করব। তবে ভিতরে প্রবেশ করার আগে আপনাদের হাতে যদি কোনো ধরনের ব্যাগ থাকে তাহলে কিন্তু সেটা তারা এখানে স্ক্যান করে নেবে। আপনাদের আপনারা প্রবেশ করার পরে আপনাদের সামনে এখানে একটা ছবি তোলার স্টুডিও দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে আপনারা ছবি তুলতে পারেন, বাট ছবিগুলো কালেক্ট করার সময় আপনাদের কিন্তু পে করে কালেক্ট করতে হবে। আমি এখন বর্তমানে আছি কেএল টাওয়ার উপরে। এখানে আমি এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। আমি আগে একবার আসলাম, তবে আমি আগে যখন আসলাম ওইটাতে আমি গেছিলাম স্কাই ডেকের মধ্যে, আর এখন আমি বর্তমান আছি অবজারভেশন ডেকের মধ্যে। এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, মানে আগেরটার থেকে নিচে। সো আমি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে ভিউটা আসলে কেমন দেখা যায়। আপনারা যারা কেএল টাওয়ারে আসতে চান, তো কেএল টাওয়ারের ভিতরে আসলে কেমন অবজারভেশন ডেকের ভিতরে, ওইটা আমি আপনাদেরকে দেখাই যে এটার মধ্যে আসলে মূলত কি আছে। আমি বাইরের ভিউটা পরে দেখাই, আগে আমি আপনাদেরকে দেখাই যে ভিতরে আসলে কি আছে এখানে। তো এগুলো মনে হয় আমার যতটুকু ধারণা এগুলো হচ্ছে দোকান বা কফি শপ কিছু একটা হতে পারে। এগুলো হয়তো হলিডেতে ওপেন করে, আজকে ওপেন না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আরও এদিকে আছে, এদিকে কিছু দোকান আছে সেগুলো আপনারা চকলেট কিনতে পারবেন। এখানে অনেক ধরনের এই যে টুইন টাওয়ার্স, কেএল টাওয়ার, এগুলোই আর কি। তবে এটা নর্মাল, নিচে থেকে উপরে একটু দাম হবে বেশি, ঠিক আছে। তো এটাই আর কি। তো চলেন আর কি দেখাই। এখানে রেডবুলের আছে। রেডবুল কত টাকা ভাই? মিনিমাম পে 20 টাকা। থ্যাংকস। দেখছেন অবস্থা, না আপনাকে 20 টাকা স্পেন্ড করতে হবে আর কি এখানে মিনিমাম, এর নিচে হবে না আর কি। ক্রেডিট কার্ড দিয়ে পে করলে মেবি। চলেন এদিকে দেখাই এদিকে কি কি আছে আরও। নিচেরটা কিন্তু খুব বেশি একটা বড় না, উপরের থেকে তুলনায় নিচেরটা হচ্ছে একটু ছোটো আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়াচ, ঘড়ি, এটাই আর কি। আর চলেন একটু বাইরে ভিউগুলো দেখাই, এখান থেকে কেমন ভিউগুলো দেখা যায় আসলে। তো আপনারা যদি কেএল টাওয়ারে কেউ আসতে চান, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো স্কাই ডেকে আসার জন্য, কারণ অবজারভেশন ডেক থেকে আমি খুব ভালো একটা ভিউ পাই নাই। কারণ 2019 সালে আমি একবার স্কাই ডেকের মধ্যে আসলাম, এখান থেকে আমি খুব সুন্দর একটা ভিউ পাইছি। আশা করি আপনারা খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। ওই যে ব্রিজটা দেখছেন, ওই যে ব্রিজটা কেএল সিসির এই পাশে যে ব্রিজটা না, বাতি জ্বলে, এই রাউন্ড দিয়ে পুরো করে ইয়ে হয়। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটা লাইক এন্ড কমেন্ট করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো সময় নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।